আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আসলে অ্যাসিনক্রোনাস কোডকে হ্যান্ডেল করতে হয়। সো আমরা আসলে কল ব্যাকের মাধ্যমে দেখেছিলাম। তো আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে যেটাকে বলা হয় কল ব্যাক হেল অথবা ক্রিসমাস ট্রি। ওকে, সো তাহলে কল ব্যাক স্ট্যাক যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে একটা ভিতরে আরেকটা কল ব্যাক, আরেকটা ভিতরে আরেকটা কল ব্যাক। তো এটা আসলে একটু প্রবলেম। ওকে, তো এটাকে আসলে ওভারকাম করার জন্য হচ্ছে আসলে প্রমিস চলে আসছে, জাভাস্ক্রিপ্টে প্রমিস এপিআই চলে আসছে। সো আমরা প্রমিস নিয়ে কথা বলবো। ওকে, তো তার আগে হচ্ছে আমরা এগুলোকে সব কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমিস এপিআই নিয়ে কাজ করবো। ওকে, প্রমিস। ওকে, সো হোয়াট ইজ প্রমিস? ওকে, সো আসলে প্রমিস টার্মটা যখন হচ্ছে আপনি শুনতেছেন তখন হচ্ছে আপনি শুনে হয়তো বুঝতেছেন যে আসলে প্রমিস হচ্ছে সাম কাইন্ড অফ কিছু যেটা আসলে আপনাকে হচ্ছে প্রমিস করে যে কোনো একটা রেজাল্টকে রিটার্ন করবে আপনাকে, অথবা কোনো একটা রেজাল্টকে হচ্ছে আপনাকে দিবে, কোনো একটা রেজাল্টকে হচ্ছে আপনার কাছে হচ্ছে সেন্ড করবে। ওকে, সো তার আগে হচ্ছে আমরা এই ব্যাপারটাতে পুরো ডিটেলস আসার আগে আসলে প্রমিসটা কি? প্রমিসটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন। তো আমরা জানি নরমালি কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে আপনি কিভাবে বুঝেন? আপনি জানি যে নিউ কিওয়ার্ড দিয়ে যদি হচ্ছে আপনি কোনো একটা ফাংশনকে যদি কল করেন তাহলে সেটা আসলে একটা কনস্ট্রাক্টর ফাংশন। সো প্রমিসটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন যেটা আসলে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, যেমন হচ্ছে আমরা যেমন নিউ ডেট, দেন হচ্ছে নিউ, তারপর হচ্ছে অবজেক্ট, নিউ স্ট্রিং। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে আপনারা অলরেডি জানেন, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে আসলে কনস্ট্রাক্টর ফাংশন কি, এবং কনস্ট্রাক্টর ফাংশন আসলে আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি, জাভাস্ক্রিপ্টও ক্রিয়েট করতে পারি। ওকে, সো এটা জাভাস্ক্রিপ্টে ক্রিয়েট করা একটা কনস্ট্রাক্টর ফাংশন যেটা আসলে দুইটা প্যারামিটার রিসিভ করবে, একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজেক্ট। ওকে, ওকে, সো আমি যদি হচ্ছে ওকে, তো রিজলভ এন্ড রিজেক্ট। ওকে, সো তাহলে এটা যেটা হলো এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন যেটা আসলে আরেকটা কলব্যাক ফাংশন হচ্ছে রিসিভ করতেছে, যেটার মধ্যে দুটো প্যারামিটার হচ্ছে আসলে রিজলভ এবং রিজেক্ট। ওকে, সো আমি অলরেডি বলেছিলাম যে প্রমিসের কাজ কি? প্রমিসের কাজ হচ্ছে আপনাকে হচ্ছে যেই অ্যাকশনগুলো অনেক সময় লাগতেছে, ওকে, যে অ্যাকশনগুলো কমপ্লিট হতে মোটামুটি হচ্ছে আপনার ইমিডিয়েট হচ্ছে না, কিছুটা সময় লাগতেছে, যেটা আসলে যেখান থেকে আসলে অ্যাসিনক্রোনাস ব্যাপারটা আসছে, সেই লং রানিং অ্যাকশন গুলাকে হচ্ছে আপনার হচ্ছে প্রমিস হচ্ছে আপনাকে প্রমিস করতেছে সেই লং রানিং অ্যাকশন গুলার রেজাল্ট হচ্ছে আপনাকে রিটার্ন করবে। ওকে, যেমন হচ্ছে আমাদের এখানে যদি আমরা ধরি যেমন সেট টাইম আউট। ওকে, এটা হচ্ছে একটা লং রানিং অ্যাকশন। সো প্রমিসের কাজ হচ্ছে এটার রেজাল্টটা হচ্ছে আপনাকে হচ্ছে রিটার্ন করা। ওকে, যখন এটার রেজাল্টটা রেডি হবে তখন হচ্ছে আপনাকে রিটার্ন করবে। ওকে, এটা হচ্ছে প্রমিসের কাজ। সো এখন প্রমিস আসলে হচ্ছে কয়েকটা স্টেপে কাজ করে। সো স্টেপগুলা কি? স্টেপগুলা হচ্ছে আমি যদি হচ্ছে বলি, একটা হচ্ছে পেন্ডিং, একটা হচ্ছে রিজলভ, হচ্ছে রিজেক্ট। ওকে, সো পেন্ডিংটা মানে কি? পেন্ডিংটা মানে হচ্ছে আপনার আনসারটা আসলে স্টিল রেডি হয় নাই। ওকে, আপনার যে ডাটাটা চাচ্ছেন সেটা স্টিল রেডি হয় নাই, এটা হচ্ছে আপনার পেন্ডিং আছে তখন। ওকে, রিজলভ মানে হচ্ছে আপনার ডাটাটা হচ্ছে এভরিথিং ইজ ওকে, আপনার মানে যে ডাটাটা চাচ্ছেন সেটা হচ্ছে আসলে আসলে পারফেক্টলি হচ্ছে আপনাকে হচ্ছে আসলে আপনি আপনি পাচ্ছেন, পারফেক্টলি পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে রিজলভ স্টেট। এটা রিজেক্ট মানে হচ্ছে আপনার সাম কাইন্ড অফ আপনার প্রোগ্রামে হয়তো কোথাও সমস্যা আছে, যে হচ্ছে আপনার ডাটাটা হচ্ছে কোনো কারণে হচ্ছে পাচ্ছে না, পেন্ডিংও না, রিজলভও না, তাহলে হচ্ছে রিজেক্ট স্টেটে চলে যাচ্ছে। ওকে, তখন হচ্ছে রিজেক্ট করেছে, আপনাকে সেই ডাটাটা আপনি আর খুঁজে পাচ্ছেন না। ওকে, সো এখন আমি যদি হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি সেট টাইম আউটই হচ্ছে আমি যদি চাই সেট টাইম আউট। ওকে, সো এটা হচ্ছে একটা লং রানিং অ্যাকশন, এটা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আমি কল ফাংশন দিয়ে দিলাম 2000 মিলিসেকেন্ড, সাপোজ কনসোল লগ I'll be done after 2 seconds. ওকে, সো এটা একটা লং রানিং অ্যাকশন।
সো এখন আমরা আসলে এটা কনসোল তো করতেছি, ওকে, আমরা আসলে কনসোলের মাধ্যমে হচ্ছে লং রানিং অ্যাকশনটা আলটিমেট আউটপুটটা পাচ্ছি। সো প্রমিসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রমিসের ভিতরে যে লং রানিং যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা হচ্ছে আপনি যে রেজাল্টটা হচ্ছে আপনি চাচ্ছেন সেটা হচ্ছে বললাম যে ইদার হচ্ছে রিজলভ হবে আর নাহলে রিজেক্ট হবে, ওকে, অথবা হচ্ছে যার ইমিডিয়েট যেটা আসলে যদি ইমিডিয়েটলি যদি আপনি যদি চান যে প্রমিস আসলে কি করতেছে সেটা আলটিমেটলি দেখবেন যে পেন্ডিং আছে, তার মানে হচ্ছে শুরু হবে পেন্ডিং দিয়ে, তারপর হচ্ছে ইদার রিজলভ হবে অথবা রিজেক্ট হবে। সো আমি যদি হচ্ছে সাপোজ আমাদের এই ডাটাটা হচ্ছে পারফেক্ট, আমাদের এই ডাটাটা রাইট, আমরা হচ্ছে এই ডাটাটাকে হচ্ছে রিজলভ করতে চাচ্ছি, রিজলভ মানে হচ্ছে এভরিথিং ইজ রাইট এবং হচ্ছে ডাটাটা হচ্ছে আপনাকে হচ্ছে ট্যাগ করতেছে, ওকে ওকে, এটা আমরা ম্যানুয়ালি করতেছি, ওকে, কিন্তু আমরা যে যখন হচ্ছে কোনো এপিআই নিয়ে কাজ করব, আমরা যখন হচ্ছে অন্যের কোনো ডাটা ইউজ করবো, অন্য অ্যাপ্লিকেশন কোনো ডাটা ইউজ করবো, তখন হচ্ছে আসলে সেখান থেকে আমাদের রিজলভ ব্যাপারটা হচ্ছে আসলে কন্ট্রোল হবে, ওকে, জাস্ট আমরা এটা থিওরিটিক্যাল না, এটা হচ্ছে জাস্ট আমরা একটা ব্যাপারকে মিমিক করতেছি, আমরা জাস্ট সিমিলারিটি রাখার জন্য হচ্ছে আমরা রিজলভ করে দিলাম, ওকে, আমাদের ডাটাটা হচ্ছে রিজলভ হয়ে গেল, ওকে। এখন আপনি সেই ডাটাটা কিভাবে পাবেন? আমি যদি প্রমিসের উপর যদি ইয়া করি, বেসিক্যালি এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ফাংশন, তাই না, এটা একটা ফাংশন, এটা হচ্ছে আপনাকে যে রেজাল্টটা দিবে, সাপোজ রেজাল্টটা হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, রেজাল্ট নিয়ে নিলাম, ওকে ওকে। এখন আমি যদি হচ্ছে এখানে যদি রেজাল্ট লিখি, রেজাল্ট লিখি, যখন আমি হোভার করি তখন দেখেন রেজাল্ট হচ্ছে আপনাকে কি করতেছে, আপনাকে প্রমিস হচ্ছে আসলে রেজাল্টটা রিটার্ন যেটা করতেছে সেটা হচ্ছে আসলে প্রমিস রিটার্ন করতেছে আপনাকে, ওকে, এখানে আপনারা দেখতেছেন। সো প্রমিসকে হ্যান্ডেল করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেন নামে হচ্ছে একটা কিওয়ার্ড হচ্ছে অ্যাড করতে হবে, দেন মানে তারপরে হচ্ছে দেনের পর হচ্ছে এখানে হচ্ছে আপনার রেজাল্ট হচ্ছে আপনি পাবেন। সাপোজ আমাদের রেজাল্ট হচ্ছে আই উইল বি ডান আফটার 2 সেকেন্ড। সো দেনের মধ্যে হচ্ছে আপনার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে সাপোজ আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে console.log, আমি হচ্ছে যে পার্টটা রিজলভ করতেছি সাপোজ আমি সেটা নিয়ে নিলাম হচ্ছে টেক্সট হিসাবে, টেক্সট আপাতত দিয়ে দিলাম হচ্ছে টেক্সট, ওকে ওকে, টেক্সট সেভ করলাম। সেভ করার পর যেটা হবে 2 সেকেন্ড পরে তাহলে দেখা যাচ্ছে আই উইল বি ডান আফটার 2 সেকেন্ড, ওকে, তার মানে হচ্ছে আপনার প্রমিসটা হচ্ছে তখনই হচ্ছে আপনার কাছে কোনো একটা রেজাল্ট হচ্ছে নিয়ে আসবে আপনার কাছে যখন হচ্ছে এভরিথিং ইজ রেডি, মানে সবকিছু রেডি হবে, ওকে, তখনই হচ্ছে আপনাকে হচ্ছে আপনার প্রমিস হচ্ছে রেজাল্টটা দিবে, ওকে, এবং সেই রেজাল্টটা আমরা কখন বুঝবো যে আসলে সেই রেজাল্টটা রেডি হচ্ছে, আমরা হচ্ছে কারণ এটা তো পেন্ডিং স্টেটও হতে পারে, ওকে, সো আমরা হচ্ছে আমরা আসলে যখন হচ্ছে রিসিভ করবো তখন আমাদের হচ্ছে আসলে জানা লাগবে যেটা আসলে কমপ্লিটলি রিজলভ হয়েছে, ওকে, সো সেটা আমরা পেতে হলে আমরা লিখবো হচ্ছে ডট দেনের মাধ্যমে হচ্ছে আমরা আসলে লিখতে পারি, ওকে। এখন যদি হচ্ছে আমাদের যদি এটা রিজেক্ট হয়ে যায়, সাপোজ আমরা হচ্ছে রিজলভ না হয়ে যদি হচ্ছে এখানে রিজেক্ট হলো, তো রিজেক্ট হলে কি হবে ব্যাপারটা? সো রিজেক্ট যদি হয়, রিজেক্ট হলে হচ্ছে আমাদের আমরা যখন সেভ করবো আসলে এখানে দেখেন কি আসতেছে, আনকটিং প্রমিস আই উইল বি ডান আফটার, আমি যদি সেটাকে ইয়ে করি, সো এখানে হচ্ছে আনকট এরর আই উইল কি আনকটিং প্রমিস আই উইল বি ডান আফটার 2 সেকেন্ড, তার মানে হচ্ছে আমাদের একটা রিজেক্ট হয়েছে আমাদের প্রমিসটা, কিন্তু আমরা আসলে সেই রিজেক্ট ডাটাটাকে হচ্ছে আসলে আমরা হচ্ছে হ্যান্ডেল করি না, ওকে, এখানে বলা আছে আনকট ইন প্রমিস, ওকে, তো সেটাকে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাচ দিয়ে দিতে হবে, ওকে, ক্যাচের মধ্যে হচ্ছে আপনি আসলে সেই ডাটাটাকে হচ্ছে খুঁজে পাবেন। সো আমি একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনি এরর হিসাবে আপনি পাবেন, এবং আমি যদি হচ্ছে যদি লিখি console.log error, এখন যদি আমি সেভ করি তাহলে আই উইল বি ডান আফটার 2 সেকেন্ড, ওকে, এটা এরকম দেখাচ্ছে কিন্তু মেইন যে 72 নাম্বার লাইন থেকে দেখাচ্ছে, ওকে, 72 নাম্বার লাইন হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু এরর, ওকে, এটা হয়তোবা আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে এটা তো আসলে আপনাকে কারেক্ট রেজাল্টটাই দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু হচ্ছে রিজেক্ট ডিক্লেয়ার করছি, রিজেক্টের মধ্যে হচ্ছে আমরা আসলে মেসেজটা ইয়ে করতেছি, সো আমাকে সেই মেসেজটাই হচ্ছে শো করতেছে, ওকে, এটা কিন্তু আসলে আমাদের এরর, ওকে, সো এটা একটু কনফিউজড আপনারা, আমি জানি, আমি এটা কাজ করি, আমি এটাকে রিজলভ হিসাবে রাখি, কারণ এটা আসলে সবাই কনফিউজ হবেন। সো রিজেক্ট, ওকে, রিজেক্ট আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ আমরা নিউ error some error occurred, okay,
ওকে, সো তাহলে আমরা যেটা করলাম, আমরা রিজেক্ট করে দিলাম, এবং হচ্ছে রিজেক্ট হচ্ছে আমরা হচ্ছে আসলে আমরা যখন ক্যাচের মধ্যে হচ্ছে সেটাকে রিসিভ করবো, আমরা চাচ্ছি আসলে কি মেসেজটা আসতেছে, কি এররটা আসতেছে। আমি সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে তাহলে আইল ওকে, কারণ আসলে একটাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্রমিস ইদার হচ্ছে আপনাকে রিজলভ হবে, ইদার প্রমিসটা, অথবা হচ্ছে রিজেক্ট হবে, যে কোনো একটা হতে পারবে। তো আমাদের রিজলভ শুরুতে ছিল, এখানে আমরা প্রবলেম দেখাচ্ছে। তো তাহলে এরর, সাম এরর ওকার্ড। ওকে, সো এই এররটা বেসিক্যালি হচ্ছে একটা অবজেক্ট, আপনি যে ক্যাচের মাধ্যমে যে এররটা ধরতেছেন। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে একটা অবজেক্ট, এবং আপনি চাইলে হচ্ছে এরর থেকে হচ্ছে অবজেক্টের মধ্যে মেসেজ নামে হচ্ছে প্রপার্টি আছে, আপনি সেই মেসেজটা হচ্ছে পেতে পারেন। ওকে, আমি সেভ করলাম, সেভ করার পর এখন শুধুমাত্র হচ্ছে আপনাকে মেসেজটা দিবে, শো করবে। ওকে, আর আপনি যদি পুরো এররটা চান তাহলে হচ্ছে আপনি পুরো এররটা হচ্ছে এখানে হচ্ছে শো করতেছে। ওকে, শো করবে। ওকে, তাহলে পুরোটা শো করতেছে, এবং আপনাকে বলে দিচ্ছে মেইন যে 65 নাম্বার লাইনে হচ্ছে আমাদের এররটা আছে। ওকে, কারণ আমাদের পুরো প্রমিসটা হচ্ছে রিজেক্ট হয়েছে। ওকে, ওকে, আশা করি বুঝছেন আপনারা। সো আমরা আসলে রিক্যাপ করি, এই ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে নতুন, আমি একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে প্রমিস হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন, যেটার কাজ কি, যেটা আসলে আপনাকে প্রমিস করতেছে যে হচ্ছে আমি রেজাল্টটা যখন রেডি হবে তখনই হচ্ছে আমি আপনার কাছে হচ্ছে রেজাল্টটা হচ্ছে পাঠিয়ে দিব। ওকে, সো আমি আসলে রেজাল্ট যদি রেডি না হয় তাহলে সে আসলে হচ্ছে আপনাকে এরর শো করবে। ওকে, যেটা আসলে রিজলভ না হলে, যদি রেজাল্ট যদি এভরিথিং ইজ ওকে, সবকিছু যদি পারফেক্টলি হয়ে থাকে, তাহলে সে হচ্ছে আপনাকে রেজাল্টটা হচ্ছে আপনাকে শো করবে। আর যদি হচ্ছে যদি কোনো কিছু যদি এরর হয় অথবা কোনো প্রবলেম হয় আমাদের প্রোগ্রামে, তাহলে সে রিজেক্ট স্টেটে চলে যাবে। ওকে, যেমন রিজেক্ট স্টেটে চলে গেলে আপনি হচ্ছে কোনো একটা মেসেজ হচ্ছে এরর মেসেজ হচ্ছে শো করতে পারবেন। ওকে, ওকে, আর আপনি পুরো প্রমিসটা থেকে যে কোনো একটা স্টেট হচ্ছে আপনি হচ্ছে যে কোনো একটা ব্যাপার হচ্ছে ডিল করতে পারবেন। ইদার হচ্ছে আপনার পুরো প্রমিসটা হচ্ছে রিজলভ হবে, অথবা হচ্ছে পুরো প্রমিসটা হচ্ছে রিজেক্ট হবে, যে কোনো একটা হবে। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, এখন আমরা আসলে এই রেজাল্টটাকে কিভাবে ডিল করবো? ওকে, আমি এখানে যেটাই নিই না কেন, যে ভেরিয়েবল নিই না কেন, সেটাকে আমরা আসলে কিভাবে ডিল করবো? সেটাকে আমরা ডিল করবো হচ্ছে আমরা দেনের মাধ্যমে। ওকে, আমরা সাপোজ এখানে একটা রেজাল্ট, যেটা আসলে আমাদেরকে প্রমিস রিটার্ন করতেছে, প্রমিসের রেজাল্টটি ডিল করার জন্য হচ্ছে দেনের মধ্যে হচ্ছে যেটা যদি আপনার হচ্ছে রেজাল্টটা যদি রিজলভ হয়ে থাকে, আপনার যদি প্রমিস যদি রিজলভ হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে সেই প্যারামিটারের মাধ্যমে হচ্ছে আপনি সেই রেজাল্টটা পাবেন কলব্যাক ফাংশনের মাধ্যমে। আর যদি কোনো এরর থেকে থাকে, রিজেক্ট হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি ক্যাচের মাধ্যমে পাবেন। ওকে, সো এটা ছিল হোল প্রমিসের হচ্ছে এক্সাম্পল। সো আশা করি বুঝছেন। এখন আমরা আসলে আমাদের এই পুরো পার্টটাকে হচ্ছে আসলে আমরা হচ্ছে প্রমিসে হচ্ছে কনভার্ট করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।